প্রতিদিনের চেয়ে আজকে একটু ভিন্নভাবে নুডলস রান্না করব, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো আমি নুডলস রান্না করার যাবতীয় সকল উপকরণ নিয়ে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমি সর্বপ্রথম পানি গরম করে নুডলসটা একটু পানির মধ্যে দিয়ে নিব। আর এইটা সিদ্ধ হইতে হইতে আমি আমার বাকি প্রসেসগুলোকে কমপ্লিট করে নিব। আর এখানে দেখতেই পাচ্ছেন আমি হাড় ছাড়া মুরগির বুকের মাংস নিয়েছি, আর সেখানে দিচ্ছি সব রকমের মশলা। আর সব রকমের মশলা দিয়ে আমি এটা একটু সাইডে ম্যারিনেট করে রেখে দিব। এই পর্যায়ে আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি এবং দিলাম সামান্য কিছু ঘি। আর ঘিটা একটু গরম হয়ে গেলে ম্যারিনেট করা মাংসগুলোকে আমি ঘিয়ের মধ্যে ছেড়ে দিব। আর এইটা একটু হালকা করে আমি ভেজে নিব। দেখেন আমার মুরগির মাংসটা খুব সুন্দর ভাজা হয়ে গিয়েছে। তো যেহেতু এটা আমি আমার বাচ্চাকে খাওয়াবো, তার জন্য আমি হালকা করে একটু পানি দিয়ে নিয়েছি, যাতে এটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। তো এই পর্যায়ে আমি কড়াইতে দিয়েছি একটু তেল এবং একটা ডিম দিয়েছি। যেহেতু আমার বাচ্চাকে খাওয়াবো, তাই আমি খুবই অল্প পরিমাণে দিয়ে নিচ্ছি। আমি ডিমটাকে খুব সুন্দর করে ভেজে নিব এবং ঝোড়া ঝোড়া করে নিব, যাতে একটার সাথে একটা দলা পেকে না যায়। তো মোটামুটি আমার ডিম ভাজা কমপ্লিট। আমি সবগুলো উপকরণ রেডি করে নিয়েছি। এরপর আমি কড়াইতে দিয়ে দিব হচ্ছে তেল এবং সামান্য পেঁয়াজ কুচি, মরিচ কুচি সব দিয়ে এটাকে আমি এখন ভালো করে নেড়েচেড়ে ভেজে নিব, যতক্ষণ না পর্যন্ত এটা ব্রাউন কালার না হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন আমি এটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন এই পর্যায়ে আমি দিয়ে নিব হচ্ছে ডিম ঝুরা করা এবং কিছু মাংস যেগুলো আমি ভেজে তুলে রেখেছিলাম সেইগুলো। আর এর মধ্যে এখন আমি যে নুডলসটা সিদ্ধ করে রেখেছিলাম সেটাও দিয়ে নিব। দিয়ে সবগুলো খুব সুন্দর করে ভালোভাবে মিক্স করে নিব। আর ম্যাগি যে মশলাটা ছিল ওইটা আমি শেষ পর্যায়ে দিয়ে হালকা করে নেড়ে চেড়ে নেব। আর এই তো তৈরি হয়ে গেল আমার নুডলস। দেখতে যেমন ইয়ামি, খেতেও তেমনই ইয়ামি হয়েছে। তো এইটা এখন আমি আমার ছেলের কাছে নিয়ে যাব, দেখি ওর রিয়াকশন